নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। জীবনের শেষ দিন, এবার শেষ নিঃশ্বাসের প্রস্তুতি নিয়ে নিন বন্ধুরা। আমাদের আজকের এই ভিডিওর বিষয়টি দেখে আপনাদের সকলের মনে হয়তো এমনটা মনে হয়েছে যে আমরা আপনাদের হতাশ করছি। কিন্তু বন্ধুরা, এমনটা একেবারেই নয়। আমরা শুধুমাত্র আপনাদের মঙ্গলের জন্যই ভাবছি। আর এই বিষয়টি আপনি তখনই জানতে পারবেন যখন আপনি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। যদি আপনি এই ভিডিওতে এসেছেন, তবে বুঝে নিন আপনার জীবন বদলে যাবে, কারণ ভগবান তাদেরই সূচিত করেন যাদের তিনি বাঁচাতে চান, যাদের সংশোধন করতে চান, যাদের উপরে তুলতে চান। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আজকের এই ভিডিওর সত্যতা শুনে আপনার জ্ঞান হারিয়ে গেলে বলবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যতজন মা লক্ষ্মী ও রাধারানীর প্রকৃত ভক্ত আছেন, তারা সকলে সর্বপ্রথম ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে স্বচ্ছ মনে ও হৃদয়ের ভক্তিভরে ৩ বার জয় মাতাদি জয় রাধারানী লিখে দেবেন। যার ফলে মা লক্ষ্মীর সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনাদের সকলের উপর এবং আপনার পুরো পরিবারের উপর বর্ষিত হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের জীবনে আগামী ৪ দিনের মধ্যে ব্রহ্মলক্ষ্মী নামক শুভ যোগ, দেবতুল্য নামক শুভ যোগ এবং একটি নাগযোগের সৃষ্টি হয়েছে। বন্ধুরা, এই সময়টি কোনো সামান্য সময় নয়, আগামী ৪ দিনের মধ্যে আপনাদের জীবনে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যে সময়ের প্রতীক্ষা আপনারা গত কয়েক মাস ধরে করছিলেন, কয়েক বছর ধরে করছিলেন, সেই সময়টি আগামী ৪ দিনের মধ্যে আপনাদের জীবনে আসতে চলেছে। আর বন্ধুরা, এই সময়টি আগামী ৪ দিনের মধ্যে আপনাদের জীবনে সেই সমস্ত খুশি এনে দেবে যার জন্য আপনারা অধীর আগ্রহে ছটফট করছিলেন, যার জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, সেই সময়টি এখন আপনারা পেতে চলেছেন। কিন্তু আপনাদের মনে এখন প্রশ্ন আসবে যে গুরুজি, আপনি তো খুব ভালো কথা বলছেন, এটা তো ভালো। কিন্তু বন্ধুরা, ভিডিওটি মন দিয়ে দেখুন। এই ভিডিওর রহস্য যখন ধীরে ধীরে আপনাদের সামনে আসবে, তখন তা আপনাকে ভাবতে বাধ্য করবে। কারণ বন্ধুরা, আগামী ৪ দিনের মধ্যে আপনাদের জীবনে ৩টি সবচেয়ে শক্তিশালী দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ একসাথে প্রসন্ন হতে চলেছেন এবং বন্ধুদের আশীর্বাদেই আপনাদের জীবনে এই ৩টি শক্তিশালী যোগ তৈরি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এমন সংযোগ জীবনে খুব কম তৈরি হয় এবং যাদের জীবনে তৈরি হয়, তাদের জীবনে এই ৭টি বড় পরিবর্তন ঘটে যেগুলি সম্পর্কে আমরা আপনাদের বিস্তারিত জানাব। কিন্তু বন্ধুরা, সাবধান হয়ে যান, কারণ আগামী ৪ দিনের মধ্যে আপনাদের জীবনে যে ভালো গ্রহের গোচর তৈরি হবে, তার সাথে সাথে কিছু বিপরীত চিন্তাধারার মানুষ যারা সবসময় আপনাদের উপর কুদৃষ্টি রাখে, তারা আপনার জীবনের এই দশা নষ্ট করার পুরো চেষ্টা করবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু মনে রাখবেন জীবনের লাগাম আপনার হাতেই থাকবে। আপনি যদি চান তবে এই সময়ের সুযোগ সহজেই নিতে পারবেন, আর যদি আপনি অবহেলা করেন, আমাদের কথা অগ্রাহ্য করেন, তবে বুঝে নেবেন এই সময় আপনার হাত থেকে ফসকে যাবে। কিন্তু যে শত্রু গত কয়েক বছর ধরে আপনাদের পিছনে হাত ধুয়ে পড়েছিল এবং এখনও পর্যন্ত আপনার কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু বন্ধুরা, যদি আপনি আগামী ৪ দিনের মধ্যে অবহেলা করেন তবে এই শত্রুর আঘাত আপনার জীবনকে পুরোপুরি ধ্বংস করে দেবে। যদিও বন্ধুরা, শুনতে এই কথাটি কিছুটা তেতো মনে হতে পারে, কিন্তু আপনার যে শত্রু সে আপনার সাথে শত্রুতা করতে করতে পুরোপুরি পাগল হয়ে গেছে। দিনরাত সে আপনার ব্যাপারেই ভাবে যে কিভাবে আপনার জীবন ধ্বংস করবে, কিভাবে আপনার সময় খারাপ করবে। বন্ধুরা, এই পৃথিবীতে আরও মানুষ আছে, সবারই শত্রু আছে। কিন্তু সবাই জীবনে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই শত্রু আপনার জীবনের পিছনে হাত ধুয়ে পড়ে আছে। আপনি এর কোনো আভাস পান না, কিন্তু সে আপনার অগোচরে এমন কাজ করে, এমন ষড়যন্ত্র রচনা করে যার মধ্যে আপনি ভালোভাবে ফেঁসে যান। কিন্তু বন্ধুরা, আপনাদের উপর এই ৩ দেবদেবীর আশীর্বাদ রয়েছে। এই দেবতাদের আশীর্বাদেই আপনারা গত কয়েক মাস ধরে বেঁচে আসছেন। কিন্তু বন্ধুরা, এখন এই ৩ দেবদেবীর শক্তিও দুর্বল হয়ে পড়ছে কারণ আপনারা বারবার ভুল করছেন। তো বন্ধুরা, আপনাদের জীবনে শেষ পর্যন্ত কিভাবে ইতিবাচক কাজ সম্পন্ন হবে? ঈশ্বর বা ভগবান কি? ইতিবাচক শক্তি। যখন আমরা কোনো ভালো কাজ করি তখন আমাদের ফল দেওয়ার জন্য ঈশ্বর আমাদের চারপাশে ইতিবাচক শক্তি পাঠান। আর যখন ইতিবাচক শক্তির বলয় আমাদের চারপাশে আসে তখন আমাদের মনে আপনিই ভালো চিন্তা আসে, পজিটিভ মাইন্ড তৈরি হয় এবং মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু বন্ধুরা, যখন সেই শক্তি আমাদের চারপাশ থেকে সরে যায়, তখন আমাদের মন পুরোপুরি উদাস হতে শুরু করে। আমরা যা ভাবি তা করতে পারি না এবং আমরা যা চাই তা হয় না। বন্ধুরা, জীবন ধীরে ধীরে তীরের দিকে যাওয়ার বদলে মাঝ নদীতে ফেসে যায়। হ্যাঁ বন্ধুরা, কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য রামবাণ প্রমাণিত হবে। আজকের এই ভিডিওটি ভুল করেও অবহেলা করবেন না।
যারা আজ এই ভিডিওটি দেখতে এসেছেন তারা নিজের জীবনের কিছুটা সময় বের করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন, কারণ জীবনের 10-20 মিনিট সময় অনেক সময় বেকার কাজে নষ্ট হয়েছে, আড্ডা দিয়ে সময় নষ্ট হয়েছে যেখান থেকে আপনি একটা কানাকড়িও লাভ করেননি। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধু আপনার জীবন নয় বরং আপনার আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলবে। এটি আপনার আগামী স্বপ্নগুলোকে পুরোপুরি সুরক্ষিত রাখবে। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো সামান্য কথা নয়। বন্ধুরা, আগামী 14 দিনের মধ্যে আপনাদের জীবনে 3টি শক্তিশালী সংযোগ তৈরি হচ্ছে। এটি কোনো সামান্য বিষয় নয়। সবার জীবনে এমন সংযোগ তৈরি হয় না। আপনি অনেক ভাগ্যবান মানুষ, অনেক নসিবওয়ালা মানুষ যে আপনাদের জীবনে এমন ঘটনা ঘটতে চলেছে, এবং বিশেষ করে ভগবানের আশীর্বাদও গত 3 বছর ধরে আপনাদের উপর রয়েছে। এই 3 দেবতা আপনাদের জীবনে নিজের ছত্রছায়া বজায় রেখেছেন। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এই 3 দেবতাই আছেন যারা আপনাদের জীবনে সবসময় খুশি বর্ষণ করেন। হ্যাঁ বন্ধুরা, যারা আপনাকে সবসময় বিপদ থেকে উদ্ধার করেন। শত্রুরা আপনাদের অনেক বিরক্ত করেছে, শত্রুরা আপনাদের অনেক নিরাশ করেছে। যেখানেই আপনি সামান্য সফলতা পেয়েছেন, যেখানেই আপনি জীবনে একটু সুখের মুখ দেখেছেন, সেখানেই শত্রুদের কারণে আপনাকে দুঃখের দিনও দেখতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সবসময় বহুবার এমনটা হয়েছে। আপনি নিজেও এটা অনুভব করছেন যে আপনার বাড়িতে হয়তো ভালো পরিবেশ ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই আপনার জীবনে এমন কিছু ঘটল যে নানারকম সমস্যা আসতে লাগল। আপনাকে ডাক্তারের চক্কর কাটতে হল, ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে থমকে গেল, আপনার মনও ধীরে ধীরে চিন্তিত হয়ে পড়ল এবং আপনার সহ্য করার ক্ষমতাও কমে গেল। অর্থাৎ চারদিক থেকে আপনি কিছুই দেখতে পাচ্ছিলেন না যে এখন আগে কি করা উচিত। এমন পরিস্থিতি আপনার জীবনে বহুবার হয়েছে। কিন্তু বন্ধুরা, এটাও মনে করুন যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনি ধীরে ধীরে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন ঈশ্বরের নাম নিয়ে, এবং সেই পরিস্থিতি থেকে আপনাকে কে বের করেছে? ঈশ্বরই বের করেছেন। কারণ বন্ধুরা, আপনি ঈশ্বরের উপর অনেক বেশি ভরসা করেন। আপনার আস্থা ভগবানের ওপর অনেক গভীর এবং ভগবানও আপনাকে কখনো নিরাশ করেন না। কিন্তু বন্ধুরা, যখন আপনি নিজেই নিজের হাতে ভুল করে বসেন তখন ভগবানও অনেক সময় আপনার ওপর রুষ্ট হন। আর বন্ধুরা, এবার আপনাদের এই ভুল করা চলবে না, কারণ আগামী 14 দিনের মধ্যে আপনাদের কুণ্ডলিতে যে যোগ সৃষ্টি হয়েছে তা আপনাদের 7টি বড় লাভ দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী 14 দিনের মধ্যে আপনার জীবনে 7টি বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনি স্বপ্নেও কখনো ভাবেননি। কিন্তু বন্ধুরা, আপনাদের সাবধানতা বজায় রাখতে হবে। আপনাদের কোনো সাবধানতা অবলম্বন করতে হবে, সে সম্পর্কে আমরা আপনাদের আগে বিস্তারিত জানাব। তাই ভিডিওটি একটু অবহেলা করবেন না, কারণ এর সম্পর্কে শোনা অত্যন্ত প্রয়োজনীয় এবং যে কথাগুলো আমরা আপনাদের বলব সেগুলো করা খুব দরকার। যদি আপনি আবার অবহেলা করেন তবে আপনার জীবন আর কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, ভগবান একবার সুযোগ দেন, কিন্তু আপনারা 2 থেকে 3 বার সুযোগ পেয়ে গেছেন এবং এটিই হবে শেষ সুযোগ। যদি আপনি এই সুযোগকেও হারিয়ে ফেলেন তবে বুঝে নেবেন আপনার চেয়ে বড় দুর্ভাগা আর কেউ হবে না। হ্যাঁ বন্ধুরা, সবথেকে আগে আপনাদের জানিয়ে দিই যে এই শত্রু আসলে কে, যে আগামী 14 দিনের মধ্যে আপনাদের জীবনে সমস্যা নিয়ে আসতে চলেছে। আপনাদের জানাবার জন্য বলে দিই যে এই শত্রু অন্য কেউ নয় বরং আপনাদের নিজের মধ্যেই কেউ। কোনো দূরের মানুষ নয় বরং আপনার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটারের মধ্যেই আছে। কাছের শত্রু যে সবসময় আপনার জীবনের ওপর নজর রাখে। হ্যাঁ বন্ধুরা, আসলে সে এমনটা কেন করছে? বন্ধুরা, সে এমনটা করছে কারণ আপনি আপনার জীবনে উন্নতি করছেন। তাদের সময় পর্যন্ত দেন না, তাদের পাত্তা দেন না, তাদের গুরুত্ব দেন না, এবং এটাই কারণ যে সে আপনাদের জীবন বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছে। বন্ধুরা, আপনার প্রতি তাদের মনে নেতিবাচক মনোভাব ছড়িয়ে পড়েছে। আপনি একজন সরল ও সহজ স্বভাবের মানুষ। আপনার কারো থেকে কিছু নেওয়ার বা দেওয়ার নেই। আপনি নিজের জীবনে খুশি থাকেন, নিজের কাজ মন দিয়ে করেন। কারো সম্পর্কে খারাপ ভাবার সময় আপনার কাছে নেই। আপনি সবসময় ঈশ্বরের উপর ভরসা করে নিজের ভালো কর্মে মনোযোগ দেন। আপনার হাত দিয়ে যেন কোনো ভুল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখেন। কিন্তু বন্ধুরা, তবুও এই মানুষগুলো আপনার ভালো গুণকেও খারাপ চোখে দেখে। হ্যাঁ বন্ধুরা, আপনি তাদের সাথে অনেক ভালো করেছেন, কিন্তু একটি গুণও তাদের মনে থাকে না। তারা আপনার উন্নতি দেখে বলতে শুরু করেছে। আপনার উন্নতি তাদের চোখে কাটার মতো বিঁধছে। এই কারণেই তারা গত সময়ে আপনাদের জীবনে অনেকবার জাদুটনা করেছে। তান্ত্রিকদের সাথে মিলে অথবা অনেক সময় টোটকা আপনার নাম নিয়ে করেছে, যার ফলে বন্ধুরা অনেক সময় আপনাকে বিপদের সম্মুখীন হতে হয়েছে।
অনেক সময় আপনার মাথা ভারী হয়েছে, শরীরে অলসতা এসেছে, মন পুরো উদাস হয়েছিল কারণ বন্ধুরা এই শত্রু যখনই আপনাকে খুশি দেখে তখনই আপনাদের উপর জাদুটোনা করে আর আপনারা এটাকে বারবার মজা মনে করে ভুল করেন। কিন্তু বন্ধুরা, এবার এমনটা একদম করবেন না। এবার আপনাকে বুঝতে হবে কারণ এমন সময় আপনি বারবার পাবেন না এবং ইতিহাস সাক্ষী আছে যখনই আপনি খুশি পেয়েছেন তখনই এই শত্রু আপনার পিছনে কোনো এমন ষড়যন্ত্র করেছে যাতে আপনার খুশি দুঃখে পরিণত হয়েছে এবং বন্ধুরা এখন খুশির সময় নিকটবর্তী। এখন আপনাদের শান্ত হয়ে বসে থাকার দরকার নেই বরং নিজেকে সামলানোর দরকার আছে, সাবধান থাকার দরকার আছে। আর যে কথা ও উপায়গুলো আমরা আপনাদের আগে বলব সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন, সেগুলো জীবনে অবশ্যই পালন করবেন। সবথেকে আগে বন্ধুরা আমরা আপনাদের সংকেত দিচ্ছি যে আসলে এই শত্রুকে, তাকে আপনারা কিভাবে চিনতে পারবেন, তার চেহারা কেমন দেখতে তাও আমরা আপনাদের বলব। আপনাদের কোনো উপায় করতে হবে যাতে এই শত্রুরা আপনাদের উপর যে তান্ত্রিক ক্রিয়া করছে, জাদুটোনা করছে তা থেকে আপনারা মুক্তি পান এবং গ্রহগোচরের শুভ ফল আপনারা লাভ করেন। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটি আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে দেখুন, শেষ পর্যন্ত দেখুন। একটুও ছেড়ে দিলে ভিডিওটি কোনো কাজে আসবে না। হ্যাঁ বন্ধুরা, আগে বাড়ার আগে যদি আপনি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তবে আমাদের একটি অনুরোধ যে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কারণ আমরা প্রতিদিন বলি কিন্তু অনেক মানুষ ভিডিওটি দেখার পর লাইক করতে ভুলে যান। তাই এই মুহূর্তেই ভিডিওটি লাইক করে দিন। আমাদের আশা আছে আপনি এই কাজটি করবেন এবং কমেন্টে মন থেকে থ্যাংক ইউ গুরুজি লিখে দেবেন। এতে আমাদের হৃদয় আনন্দিত হবে এবং খুশি হবে। আমরা যে আপনাদের জন্য পরিশ্রম করি, ভালো তথ্য নিয়ে আসি তার ফল শুধুমাত্র এটাই যে আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে, আপনারা আমাদের ধন্যবাদ জানিয়েছেন। আর ঈশ্বরেরও ধন্যবাদ করুন কারণ ঈশ্বর না থাকলে আমরা কিছুই নই। হ্যাঁ বন্ধুরা, চলুন বন্ধুরা সবথেকে আগে আমরা আপনাদের এই শত্রুদের পরিচয় করাই। শত্রু আপনাদের আশেপাশেই আছে। এর নামের প্রথম অক্ষরের কথা বললে তার নামের প্রথম অক্ষর স, গে, লো, ম, ফি এবং ন অক্ষর দিয়ে শুরু হয়। এদের মধ্যেই এমন একজন ব্যক্তি আছে যে আপনাদের উপর বারবার তান্ত্রিক ক্রিয়া করছে এবং সে গত ৫ দিন আগে একটি তান্ত্রিক ক্রিয়াও আপনাদের উপর করেছে যার প্রভাব আপনাদের উপর পড়েনি কারণ আপনাদের উপর ব্রহ্মা, বিষ্ণু, মহিষের ছত্রছায়া রয়েছে। কিন্তু বন্ধুরা, এই ছত্রছায়া আগামী ৪ দিনের মধ্যে সরে যাবে যদি আপনি এই 3টি ভুল করেন। কারণ শত্রুর চাল এমন যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এমন ষড়যন্ত্র তারা করেছে। আপনার নিজের হাত দিয়েই আপনার ভাগ্যকে পুরোপুরি নষ্ট করার ষড়যন্ত্র তারা রচনা করেছে। তাই বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখুন। আমরা আজকের এই ভিডিওতে সব গোপন তথ্য ফাঁস করব। একে একে সব সমাধান ও সব উপায় বলব যাতে শত্রু হাঁটু গেড়ে বসে পড়বে। হ্যাঁ বন্ধুরা, তাদের একটি চালও আজ খাটবে না কারণ আজকের এই ভবিষ্যৎবাণী তার জীবনের শেষ দিন হবে। হ্যাঁ বন্ধুরা, যারা আপনাদের জীবনে ঘর বানিয়ে বসে আছে, আপনাকে যখন ইচ্ছে তখন বিরক্ত করে, তবে বুঝে নিন যে আজ তার জীবনের শেষ দিন। এবার আপনার শত্রু শেষ নিঃশ্বাসের প্রস্তুতি নেবে কারণ আগামী ৪ দিনের মধ্যে তাদের জীবন পুরোপুরি শেষ হতে চলেছে আপনার জীবন থেকে। হ্যাঁ বন্ধুরা, সবথেকে আগে আপনাদের জানিয়ে দিই যে আগামী ৪ দিনের মধ্যে আপনাকে কোনো ভুলগুলো করা চলবে না। তারপর আমরা আপনাদের বলব যে কোনো উপায়গুলো করতে হবে যাতে তারা আপনাদের উপর যে জাদুটোনা করেছে তার প্রভাব আপনার উপর থেকে শেষ হয়ে যায় এবং তারপর যে গ্রহগোচরের শুভ ফল আছে, ৭টি বড় লাভ আছে, সেই ৭টি অলৌকিক ঘটনা কোনগুলো হবে। কোনো ক্ষেত্রে হবে সব কথা আমরা আপনাদের বিস্তারিত জানাব। তাই একটু ধৈর্য ধরে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। সবথেকে আগে বন্ধুরা আপনারা এটা জেনে নিন যে আপনাদের জীবনের ৩টি সবথেকে বড় দুর্বলতা কি যার কারণে শত্রু সবসময় আপনাদের জীবনে আঘাত করে। বন্ধুরা, প্রথম দুর্বলতা যা আমরা আপনাদের বারবার বলি কিন্তু তবুও মানুষের এটাই কমেন্ট আসে যে কেন শত্রু আমাদের বিরক্ত করে, কি কারণ? তাই আমরা আপনাদের আবার বলছি। শত্রু আপনার সবথেকে বড় দুর্বলতা দেখে তা হল আপনার আবেগ বা ইমোশন। হ্যাঁ বন্ধুরা, শত্রু আপনাকে আবেগগতভাবে অনেকবার ব্যবহার করেছে। যার ফলে বন্ধুরা যদি কোনো ব্যক্তি আপনাকে কিছু বলে তবে আপনি তাদের না বলেন না। ধরুন কেউ আপনাকে কিছু খেতে দিল বা কোনো জিনিস দিল আর বলল যে এটা অমুক জিনিসের, খুব ভালো জিনিস, এটা বাড়িতে রাখলে বাড়িতে সুখ শান্তি আসবে, আর আপনি তাদের কথায় ভরসা করে নিলেন এবং সেই জিনিসটি বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিলেন। এখানেই আপনি ভুল করেন। এবার আপনাকে এই ভুল একেবারেই করা চলবে না। হ্যাঁ বন্ধুরা, যেই হোক না কেন, যে কোনো বস্তুই হোক না কেন, আপনি সেগুলো একেবারেই নিজের বাড়িতে নিয়ে আসবেন না। আর যদি নেন তবে আগে সে সম্পর্কে ভালোভাবে যাচাই করে নিন তারপরই নিজের বাড়িতে প্রবেশ করান।
বন্ধুরা, আপনার এই ভুলের কারণেই শত্রু সবসময় জয়ী হয়। শত্রুর চাল বুঝুন। শত্রু প্রথমে সেই বস্তুগুলোকে তান্ত্রিক ক্রিয়া দ্বারা অভিমন্ত্রিত করে। নিজের জাদুটোনা দিয়ে সেই বস্তুগুলোকে অভিমন্ত্রিত করে এবং সেই জিনিসটি আপনাকে দিয়ে দেয়, আর আপনি সেগুলো এনে নিজের বাড়িতে রেখে দেন, যার ফলে বন্ধুরা আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে এবং বাড়ি থেকে ইতিবাচক শক্তি বাইরে বেরিয়ে যায়, আর তারপর আপনার জীবনে শুধু সমস্যাই থাকে, কারণ বন্ধুরা, যেখানে ইতিবাচক শক্তিই থাকবে না সেখানে দৈবশক্তির বাস কিভাবে হবে? শেষ পর্যন্ত ঈশ্বর কিভাবে আপনার বাড়িতে প্রবেশ করবেন? বন্ধুরা, যখনই আপনি ধূপ নিজের বাড়িতে দেখান তখন মনে রাখবেন আপনার বাড়িতে ইতিবাচক দিব্যশক্তি প্রবেশ করে। কিন্তু বন্ধুরা, যখন আপনার বাড়িতে আগে থেকেই নেতিবাচক বস্তু পড়ে আছে তখন দিব্যশক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারে না। এটাই কারণ। বন্ধুরা, বহুবার আপনারা আপনাদের জীবনে মুশকিল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কারণ সবসময় আপনাদের জীবনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশের ইতিবাচক শক্তি থাকে এবং গত 9 মাস ধরে 3 দেবতা আপনাদের বাঁচাচ্ছেন। কিন্তু আপনার নিজের ভুলেই আপনি ফেঁসে যান। দ্বিতীয় বড় ভুল হল বন্ধুরা, নিজের কাজ শেষ না করে অন্যের কাজে হাত দেওয়া। অর্থাৎ বন্ধুরা, আপনার নিজের কোনো কাজ হয়নি তবুও আপনি অন্যের সাহায্য করার জন্য এগিয়ে যান। এটি আপনার জীবনের দ্বিতীয় ভুল। মনে রাখবেন বন্ধুরা, আমাদের ধর্ম এটাই বলে যে আমাদের অভাবী মানুষের সাহায্য করা উচিত। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন যে জিনিসটি আপনি পেয়েছেন তা কিভাবে পেয়েছেন? তা ভগবানের দেওয়া উপহার। যে সময় আপনি পেয়েছেন, যে কার্য বা যে কাজ আপনি পেয়েছেন তা অমনিই পাননি। তা ঈশ্বরের দেওয়া একটি দায়িত্ব। আর আপনি সেই দায়িত্ব ছেড়ে দিয়ে অন্য কারো কাজে হাত দেন, অন্য কারো কাজে নিজের মনোযোগ নষ্ট করেন, যা অপ্রয়োজনীয় কাজ। কিছু না ভেবেই যে আপনার কাজ কখন হবে সেগুলোকে এড়িয়ে যান। এটি আপনার দ্বিতীয় বড় ভুল। এতে ধনভাব খারাপ হয়। হ্যাঁ বন্ধুরা, টাকা আসার যে পথ থাকে তা খারাপ হয়। আর এই ভুলও আপনারা বহুবার করেছেন। এতে বন্ধুরা আপনাদের জীবনে নেতিবাচক শক্তি প্রবেশ করে, মন সবসময় ভারী থাকে। এখন একটি উপায় এমন আছে যা গ্রহগোচরের শুভ ফল এবং রোগ থেকে বাঁচায়। আজ সন্ধ্যার পর আপনি আপনার মানিব্যাগ, তিজোরি বা যে জায়গায় টাকা রাখেন সেটি গুছিয়ে নিন। পুরনো ছেঁড়া নোট, দরকারহীন কাগজ, উল্টোপাল্টা কয়েন এগুলো ঠিক করে রাখুন। তারপর সেই স্থানে কিছুক্ষণ হাত জোর করে বলুন যে আমার বাড়ির ধনের পথ পরিষ্কার হোক এবং যা বাধা আছে তা দূর হোক। অনেকে এটাকে ছোট মনে করেন, কিন্তু ধনের পথ আগে ব্যবস্থা চায়। নিয়ম হল, এরপর আপনি কারো কাছে নিজের আয় বা নতুন লাভের কথা বাড়িয়ে বলবেন না, কারণ দেখানো বা দেখনদারি ধনকে দুর্বল করে দেয়। এখন শত্রুর নেতিবাচক চাল সম্পর্কিত সবথেকে বড় সাবধানতা হল, আপনি নিজেকে দুর্বল প্রমাণ করবেন না। আপনি আপনার দুঃখ, আপনার পরিকল্পনা, আপনার দুর্বলতা সবার সাথে শেয়ার করবেন না, কারণ কিছু মানুষ সেটাকেই হাতিয়ার বানিয়ে নেয়। সেই জন্য আজ সন্ধ্যার পর নিয়ম করে নিন যে আপনি কম বলবেন এবং কাজ বেশি করবেন। কাউকে উস্কানি দেওয়ার সুযোগ দেবেন না। আর যদি কোনো ব্যক্তি বারবার আপনার মনে ভয় ঢুকানোর চেষ্টা করে, তবে বুঝে নিন তার কথায় মঙ্গল নেই। দূরত্ব বজায় রাখাই সবথেকে বড় সুরক্ষা। এখন একটি ছোট ঘরোয়া উপায় যা রাতের বেলা মনের ভারী ভাব এবং অদ্ভুত ভয়ের মতো জিনিস কমিয়ে দেয়। ঘুমানোর আগে 1 গ্লাস জল নিজের কাছে রাখুন এবং তাতে একটি তুলসী পাতা দিয়ে দিন যদি পাওয়া যায়। কিছুক্ষণ ভগবানকে স্মরণ করুন এবং তারপর সেই জল পান করে নিন। এই উপায় শরীরের চেয়ে মনের ওপর বেশি প্রভাব ফেলে, কারণ তুলসীকে শুদ্ধি ও রক্ষার সাথে যুক্ত করা হয়েছে। নিয়ম হল, পান করার পর আপনি সঙ্গে সঙ্গে মোবাইলে নেতিবাচক জিনিস দেখবেন না বা কারো সাথে বিবাদে জড়াবেন না। শান্ত হয়ে ঘুমান। এবার মনে রাখবেন, এই উপায়গুলো তখনই ফল দেয় যখন আপনার কর্ম সেই দিকে থাকে। আগামী 4 দিনের মধ্যে চেষ্টা করুন যে আপনি কাউকে ঠকাবেন না, কারো হক কেড়ে নেবেন না এবং নিজের বাড়ির বড়দের অপমান করবেন না। শাস্ত্রে এটাই বলা হয়েছে যে যখন মন পরিষ্কার থাকে তখন গ্রহ পরিষ্কার ফল দেয়। ভগবান শ্রীহরি বিষ্ণুর নিয়ম বড় সোজা। যে যেমন করে তেমনটাই ফিরে আসে, আর যখন আপনি ভালো কাজ বেছে নেন তখন উপর থেকে সাহায্য আপনিই বাড়তে থাকে।